নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সবথেকে বড় 12টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। বাংলায় কাজ করে বাইরের 1.5 কোটি পরিযায়ী শ্রমিক, বললেন মমতা। শেষ পর্যন্ত এলো রাষ্ট্রপতির ইমেল, কি বলছেন তিলোত্তমার বাবা মা। নবান্ন অভিযান, অশোক দিনদার মামলায় স্থগিতাদেশ দিল না হাইকোর্ট। বাংলাদেশে দ্রুত নির্বাচন আটকাতে শর্তারোপ জামাত এনসিপির, বাড়ছে আশঙ্কা। ভুয়ো ভোটার তথ্য খারিজ করে তথ্য দিতে অনুরাগের বাসভবনে অভিষেকের প্রতিনিধি দল। প্রদেশ কংগ্রেসের সভাপতি পাল্টা সভা অধীরের, কোন্দল কটাক্ষ তৃণমূলের। দিল্লিতে দোস্তি, বাংলায় তৃণমূল কংগ্রেস সমঝোতা নিয়ে ভোটের মুখে বড় কথা অভিষেকের মুখে। রয়েছে রক্ষা কবচ, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চেয়ে হাইকোর্টের রাজ্য। সংসদে উপস্থিত হার নিয়ে প্রশ্ন কল্যাণের, নাম না করে খোঁচা পাঠানের। ওরা সরকারি টাকা পায়, তাই ওদের টাকাটা টাকা। 40 মিনিট রেলগেট বন্ধ থাকায় তুমুল উত্তেজনা খড়দহে। সিঙ্গুরে নার্সের রহস্য মৃত্যুতে তুলকালাম, দফায় দফায় বিক্ষোভ বিজেপি সিপিএম এর। নাগরিক হওয়ার আগেই ভোটার সোনিয়া, বিজেপির অভিযোগ উড়িয়ে প্রমাণ দিল কংগ্রেস। প্রিয় দর্শক, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। এবারে এক এক করে দেখে নেব বিস্তারিত খবরগুলি। বৃহস্পতিবার সন্ধ্যায় বেহালার প্রাক স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই ফের একবার শান দিলেন বাঙালি অস্মিতায়। একই সঙ্গে ফের একবার গর্জে উঠলেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে। চাঁচাছোলা ভাষায় প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, আমার বাংলায় কাজ করে বাইরের 1.5 কোটি পরিযায়ী শ্রমিক। উত্তরবঙ্গের একাধিক জেলা তো বটেই, দক্ষিণবঙ্গের একাধিক জেলা থেকে ভিন্ন রাজ্যে কাজে যাওয়া মানুষের উপর বিগত কয়েক সপ্তাহে লাগাতার উঠছে নির্যাতনের অভিযোগ। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে চলছে অকথ্য নির্যাতন, পাঠিয়ে দেওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে। এই ইস্যুতে বিগত কয়েকদিন ধরেই সরগরম বাংলার রাজনৈতিক আঙিনা। তবে অভিযোগ আসা তারপরেও কমেনি। উল্টে কয়েকদিন আগে দিল্লি পুলিশের বাংলা ভাষা আর বাংলাদেশি ভাষা তর্জা কম হয়নি। বেহালার অনুষ্ঠান থেকে বললেন, আমার বাংলায় কাজ করে 1.5 কোটি পরিযায়ী শ্রমিক। তাদের যদি আমি আশ্রয় দিতে পারি তাহলে তুমি আমাদের লোকেদের উপর অত্যাচার করবে কেন? কি ভেবেছো মগের মুলুক? এই স্বাধীনতা আমরা চেয়েছি? এই দেশটাকে আমরা চিনি না। আমি চিনি রামকৃষ্ণের দেশ, আমি চিনি নেতাজির দেশ, আমি চিনি বিবেকানন্দের দেশ, আমি চিনি রবীন্দ্রনাথের দেশ, আমি চিনি ক্ষুদিরামের দেশ। এক টানা আন্দোলনে রয়েছেন। সদ্য করে ফেললেন নবান্ন অভিযান, মেরে পুলিশ বেধড়ক মেরেছে। অন্তত তেমনটাই অভিযোগ তিলোত্তমার মা বাবার। তবুও লড়াইয়ের রাস্তা থেকে সরে আসেননি। এরই মধ্যে ফের রাত দখলের ডাক, আর এদিন একটু হলেও মুখে হাসি ফুটল নির্যাতিতার পরিবারে। এলো রাষ্ট্রপতির ইমেল, এলো পাশে থাকার আশ্বাস। খানিক আসার সঙ্গেই তিলোত্তমার বাবা বলছেন, আজ রাষ্ট্রপতির কাছ থেকে একটা ভালো খবর পেয়েছি। রাষ্ট্রপতি বলেছেন ওনার আপ্ত সহায়ক আমাদের সঙ্গে যোগাযোগে থাকবেন, আমাদের যে সমস্যাগুলি রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করবেন। এখন একটু হলেও আশা জাগছে। এনারা আমাদের সহযোগিতা করলে বিচার পেতে আমাদেরই সুবিধা হবে। যদিও রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারীর নিরাপত্তা নিয়ে ফের জোরালো প্রশ্ন তুলছেন তিলোত্তমার মা। বেশ খানিকটা ক্ষোভের সুরে তিনি বলছেন, একটুও ভরসা পাইনি। এতদিন আমার মেয়ে এমডি হয়ে যেত, ওর স্বপ্ন ছিল গোল্ড মেডেল পাবো, ওর বিয়ে দিতাম, খুব সুন্দর একটা জীবন কাটাতো। কিন্তু 15ই আগস্টের পতাকা উঠবে রাস্তায়, কিন্তু আমরা কি স্বাধীন? স্বাধীনতা যদি থাকতো তাহলে আমাকে রাস্তায় থাকতে হতো না। যেদিন এই দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে পারবো, সেদিন মেয়ের কাজের জায়গায় সুরক্ষিত থাকবে, সেদিন আমরা বলবো স্বাধীন। নবান্ন অভিযান ঘিরে অশান্তির ঘটনায় বিজেপি বিধায়ক অশোক দিনদার সহ বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে তদন্তের স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্ত জানান, নোটিশের পরিপ্রেক্ষিতে তাদের তদন্তে সহযোগিতা করবে এবং তাদের আরও নির্দেশ, সোমবার সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যে থানায় গিয়ে হাজিরা দিতে হবে তাকে। এই তদন্তে সহযোগিতা করতে হবে। যদিও এদিন অশোক দিনদার আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালতে। তার বিরুদ্ধে অভিযোগ, বিজেপি কর্মীদের নিয়ে প্ররোচনামূলক মন্তব্য করে আইন শৃঙ্খলা ভঙ্গ করেছেন তিনি। তবে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন, ডাক দিয়েছেন। আইন শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এক আইপিএস পদমর্যাদার অফিসারকেও মারধর করা হয়েছে বলে দাবি পুলিশের।
সেই এফআইআরের ভিত্তিতে বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে হাজিরের নির্দেশ দেয় নিউ মার্কেট থানা। তারপরেই আগাম জামিনের আর্জিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। এদিন বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলার শুনানি হয়। রাজ্যের আইনজীবীর তরফে আদালতে দাবি করা হয়, অশোক দিন্দা রাস্তায় রাউডিজম দেখাচ্ছিলেন। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অপরাধের মামলার অভিযোগ রয়েছে। যদিও আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উড়িয়ে দিচ্ছেন বিজেপির বিধায়ক, সওয়াল জবাব শোনার পর তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই বলে জানালো কলকাতা হাইকোর্ট। বাংলাদেশে তিনবারের শাসক দল বিএনপি দ্রুত নির্বাচিত হতে চাইলেও বেঁকে বসেছে জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তাদের দাবি, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। কয়েকদিন আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন 2026 সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। তবে ইউনুসের লন্ডন সফরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের করে যৌথ বিবৃতি দেওয়া হয়। এতে অসন্তোষ প্রকাশ করা হয় এবং জামাত, এনসিপি সহ বিভিন্ন দল নির্বাচনের আগে জাতীয় সনদ বাস্তবায়নের শর্ত তুলছে। তারা জাতীয় সংসদের নির্বাচনের পদ্ধতির বদলে পিআর পদ্ধতি চালু করছে জামাত। অন্তর্বর্তী সরকারে এনসিপির প্রভাব থাকলেও ভোটের রাজনীতিতে এখনো নিজেদের জায়গা তৈরি করতে পারেনি তারা। অন্যদিকে জামাতের সংগঠিত শক্তিধর নির্বাচন ইস্যুতে সরব বিএনপির প্রতি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন রয়েছে। জামাত এনসিপি নির্বাচন বয়কট করলে কমিশন বলেছে তারা দলগুলোর সঙ্গে আলোচনা করবে। অন্যদিকে বিএনপিও তাদের অবস্থানে অনড়। এটা নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। ডায়মন্ড হারবারে বিজেপির ভুয়ো ভোটার তত্ত্ব নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। সপ্তমে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের দ্বৈরথ। বৃহস্পতিবার দিল্লিতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে প্রতিনিধি দল পাঠানোর কথা অভিষেকের। বুধবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর দাবি করেন যে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রেকর্ড ভোটে জিতেছেন। সেই ভোটে কেন্দ্রে অন্তত 2,59,000 ভুয়ো ভোটার রয়েছেন। ফলতা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, মহেশতলা, বজবজ নিয়ে আলাদা পরিসংখ্যান দিয়ে অভিষেকের বিরুদ্ধে সুর চড়িয়েছেন অনুরাগ। আপনাদের দল কটা বুথে পুনর্নির্বাচন চেয়েছে সেটা আগে বলুন। অনুরাগকে কুণালের পাল্টা প্রশ্ন, আপনার দল কটা বুথে রিপোল চেয়েছে সেটা আগে বলুন। আপনারা পুনর্নির্বাচন চাননি, একটাও অভিযোগ করেননি, শান্তিপূর্ণ ভোট চেয়েছেন। আর ভোটার তালিকায় একটা দুটো নামের ভুল ভোটার তালিকায় জন্মলগ্ন থেকে আছে, তাতে এত বড় নির্বাচনের প্রভাব পড়ে না। তাছাড়া প্রশ্ন উঠছে, ভোটার তালিকা তো নির্বাচন কমিশন তৈরি করে, তাহলে যদি কোনো গলদ থেকে থাকে সেটার দায়িত্ব নির্বাচন কমিশনেরই। এসআইআরের প্রতিবাদে বাঙালি পরিযায়ী শ্রমিক নিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কর্মসূচি নিয়েছিল রাজ্য নেতৃত্ব। পাল্টা কলকাতায় এসে আলাদা করে কর্মসূচি করে গেলেন প্রাক্তন সভাপতি অধীর চৌধুরী। যা নিয়ে কংগ্রেস নেতৃত্বের মধ্যে দলাদলির অভিযোগে ফের আঙুল উঠল সর্বভারতীয় ওয়ার্কিং কমিটির সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, অধীরের এই কর্মসূচির জন্য প্রদেশ নেতৃত্বের কাউকে আমন্ত্রণ বা নিদেন পক্ষে কর্মসূচির কথা জানানো হয়নি। কর্মসূচির আয়োজন করেন অধীর ঘনিষ্ঠ এক যুব নেত্রী। রাজ্য যুব কংগ্রেসের নেতৃত্ব কিছুদিন আগে 4 জনকে রেখে একটি কমিটি করে দেওয়া হয়েছিল। সেই কমিটিতে রয়েছেন ওই নেত্রী, কিন্তু কমিটিতে আলোচনা ছাড়াই ব্যক্তিগত উদ্দেশ্যে এই সভার আয়োজন করার জন্য ওই নেত্রীর নামে দিল্লিতে নালিশও জমা পড়েছে। রাহুল গান্ধীর দেওয়া কর্মসূচি নিয়ে এভাবে দলীয় নেতৃত্বের পাল্টা কর্মসূচি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের খোঁচা, একটা দলের নেতৃত্ব 2 ভাগ। প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে দলের নেতাকর্মীরা অখুশি। তবে রাজ্যে পরিযায়ী শ্রমিকেরও হিসাব নেই, বাঙালি করে যাচ্ছেন। তাই রাজনৈতিক মহলের বক্তব্য, অধীর বরাবরই মমতা বিরোধী, সঙ্গে বাম মনস্ক। রাজ্যে সিপিএম এর সঙ্গে জোট করে ভোটের পক্ষে বারবার সওয়াল করেছেন। প্রদেশ নেতৃত্বের পাল্টা নিজের অবস্থান বজায় রেখে এদিন অধীর নিজেই পুরনো অস্ত্রের শান দিয়ে গেলেন বলে মনে হচ্ছে অভিজ্ঞ মহল। সঙ্গে রাহুল অভিষেকের কাছাকাছি আসা নিয়ে নতুন সমীকরণের প্রশ্নে অধীরের বক্তব্য, এইসব কংগ্রেসের লেজুর হয়ে জাতীয় মঞ্চে পরিচিতি পাওয়ার চেষ্টা। সঙ্গে শুভঙ্করের 294 আসনে প্রার্থী দেওয়ার দাবিকে হেসে উড়িয়ে দিয়ে বলছেন, আমি প্রদেশের সভাপতি নই, এসব বলতে পারবো না। দিল্লিতে দোস্তি, বাংলায় কুস্তি। আর এই নীতিতে আপাতত কোনো বদল নেই। বছর ঘুরলেই আরও একটি বিধানসভা নির্বাচন। স্বাভাবিক নিয়মেই লড়বে শাসক বিরোধী, কিন্তু চলতি বছরের নির্বাচনের সমীকরণে কোনো জোটের ছোঁয়া কি থাকবে? সাম্প্রতিককালে বিশেষ করে দীঘা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর ইস্যু তুলে ধরার পর জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস সম্পর্কে সমীকরণ অনেকটাই বদলেছে। অভিষেক জানালেন তৃণমূল একাই লড়বে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপ আলোচনায় বিধানসভা নির্বাচনে বাংলায় একাই লড়ার নীতিতে অনড় তৃণমূল। দাবি সেকেন্ড ইন কমান্ডের। তার সংযোজন সংসদে সক্ষমতা বাড়লে এখনই কংগ্রেসের সঙ্গে কোনো আলোচনা নিয়ে, কোনো আসন নিয়ে আলোচনা নয়। তারপরেও কোনোভাবে উল্টো দিক থেকে সমঝোতার প্রস্তাব আসে, সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে রাজ্যের তেজস্বী র্যালিতে প্রতিনিধি পাঠাতে চলেছে বাংলার শাসক শিবির। এই কর্মসূচিতে যোগদানের জন্য দিন কয়েক আগেই রাহুল গান্ধীর বাসভবনে আয়োজিত নৈশভোজের দিন মমতা অভিষেক পাটনায় আসার আমন্ত্রণ জানিয়েছিলেন তেজস্বী।
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চায় রাজ্য। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এমনই আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফে। সম্প্রতি নবান্ন অভিযানে অংশ নিয়েছিলেন শুভেন্দু। এছাড়াও রাজ্য সরকার এবং শাসক দলের বিরোধিতায় বারবার বিভিন্ন ইস্যুতে পথে নামতে দেখা যায় তাকে। রাজ্যের দাবি নিয়ম ভেঙে মিছিলে যোগ দিলেন শুভেন্দু। সেই কারণে এফআইআর দায়ের করায় এই আবেদন। বৃহস্পতিবার এই ইস্যুতে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য। নতুন আবেদন করার জন্য বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারীর আইনজীবীর বক্তব্য, এই মামলা শোনার এখতিয়ার এই আদালতের নেই। বিচারপতি জয় সেনগুপ্ত জানান, উপযুক্ত আদালত থেকে ইনস্ট্রাকশন না এলে কিছু করতে পারবো না। অন্যদিকে রাজ্য পুলিশের দায়ের করা 26টি এফআইআর-এর স্থগিতাদেশ দেয় কোর্ট। শুভেন্দুর বিরুদ্ধে নতুন মামলা করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে বলেই হাইকোর্টের নির্দেশ দিয়েছিল। সেই রায়ও বহাল রাখল সুপ্রিম কোর্ট। সংসদে তার উপস্থিতির হার নিয়ে প্রশ্ন তুলেছেন দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার কল্যাণের নাম না করে জবাব দিলেন বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। সাংসদের উপস্থিতির হার অনলাইনে দেখা যায়, সেখানে দেখে নিতে বললেন সংসদে তিনি কতদিন উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার বহরমপুরের একাধিক জায়গায় আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে অংশ নেন তিনি। সেখানেই কল্যাণের মন্তব্য নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন। সংসদে তার উপস্থিতির হার প্রায় 49% বলে জানান ইউসুফ। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থাতে সরব হয়েছে তৃণমূল। বাংলা ভাষাকে অপমানের অভিযোগ তুলে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা এবং বাংলা ভাষা ইস্যু নিয়ে ইউসুফ পাঠান বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা নিয়ে যে অবস্থান নিয়েছেন তা সমর্থন করি। ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ইস্যুতে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছি। এরপরে তিনি বলেন, আমাদের দেশে প্রত্যেক রাজ্যের একটা আলাদা ভাষা রয়েছে, সেই ভাষায় আপনি কথা বলেন, সেটাই বলা উচিত, তার শেখা উচিত। সমস্যা দীর্ঘদিনের, অভিযোগও দীর্ঘদিনের, কিন্তু কোনো সুরাহা নেই। জেরবার সাধারণ মানুষ, আর তাতেই এদিন তুমুল বিক্ষোভ দেখা গেল খড়দহে। 8 নম্বর রেলগেট দিয়ে প্রত্যেক দিনই প্রচুর মানুষের যাতায়াত, কিন্তু অভিযোগ অফিসের ব্যস্ত সময় রোজই প্রায় 40 থেকে 50 মিনিটের উপর রেলগেট বন্ধ থাকছে। অফিসের ব্যস্ত সময় তো বটেই, অন্য সময় প্রায়ই দেখা যাচ্ছে একই ছবি। দুই পারে দাঁড়িয়ে আছে অসংখ্য ছোট গাড়ি থেকে রিক্সা, টোটো, বড় গাড়িও। ফলে যারা হেঁটে যাতায়াত করছেন তাদের অবস্থাও দুরূহ হয়ে উঠছে। দীর্ঘ জ্যামে ফেঁসে যাচ্ছেন হাজার হাজার মানুষ। টাইমে অফিস পৌঁছানো তো যাচ্ছেই না, সঙ্গে স্কুল কলেজের ক্ষেত্রেও দেরি হয়ে যাচ্ছে। দিন সকালে দেখা গিয়েছে একই ছবি। তবে বিক্ষোভ শুরু হয়ে যায় রেলের কেবিন গেটের সামনে। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বেশ কয়েকজন। ক্ষোভের সঙ্গে একজন বলেন, 35 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি, ওরা সরকারের টাকা পায় তাই ওদের টাকাটা টাকা, আমরা প্রাইভেট ফার্মে কাজ করি, আমাদের অলরেডি 40 মিনিট কেটে নেবে। সিঙ্গুরের নার্সিংহোমে নন্দীগ্রামে তরুণী নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনায় ঢেউ আছড়ে পড়ল শ্রীরামপুর ওয়ালাস হাসপাতালে। নন্দীগ্রামের বাসিন্দা বছর 26 দীপালি জানা 3 দিন আগে সিঙ্গুরের একটি বেসরকারি নার্সিংহোমে কাজে যোগ দেন। সকালে শ্রীরামপুর চণ্ডীতলায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীদের। প্রায় 6 ঘন্টার অবরোধ ওঠে। বিক্ষোভে নামে সিপিএমও। বিকেলে তরুণীর দেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালাস হাসপাতালে নিয়ে আসা হলেও সেখানেও বিক্ষোভ দেখাতে থাকে সিপিএম। পুলিশের সঙ্গে তুমুল বচসা হয়। এর মধ্যে মৃত নার্সের পরিবারের লোক খবর পেয়ে ছুটে আসেন সিঙ্গুরে। অন্যদিকে বাবার অভিযোগ, তাদের মেয়েকে খুন করা হয়েছে। সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। তারা বলেন, কোথাও সুরক্ষিত নই। আমরা দাবি করেছি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ভিডিওগ্রাফি করে ময়নাতদন্ত করতে হবে, তবে শেষ পর্যন্ত এদিন আর ময়নাতদন্ত হয়নি। শুক্রবার হবে বলে জানা যাচ্ছে। ভারতীয় নাগরিকত্ব পাওয়ার আগেই ভোটার তালিকায় নাম উঠেছিল সোনিয়া গান্ধীর। বুধবার এমনই বিস্ফোরক অভিযোগ করেন বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য। গেরুয়া শিবিরকে সরাসরি আক্রমণ করে কংগ্রেসের দাবি, ফটোশপে ভুয়ো ছবি তৈরি করে সমাজ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। মিথ্যে হাতিয়ার করেই গুজব ছড়াচ্ছেন বিজেপির আইটি সেলের প্রধান মালব্য। এর সপক্ষে প্রমাণ হিসাবে ন্যাশনাল ক্যাপিটাল টেরিস্ট অফ দিল্লি তৈরির সময় তুলে ধরা হয়েছে। 1991 সালে 89তম সংবিধান সংশোধনীর মাধ্যমে তৈরি করা হয়েছিল এই অঞ্চল। 1980 সালে এর অঞ্চল ছিল ইউনিয়ন টেরিটরি অফ দিল্লি। মালব্যর পোস্ট করা ভোটার লিস্টের ছবিতে দেখা যাচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি। এই ইস্যুতে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে বাংলার শাসক দল তৃণমূল। রাজ্যসভায় তৃণমূলের সাংসদের সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে পোস্ট করে একই তথ্য তুলে ধরেছেন। গোখলে মনে করিয়ে দিয়েছেন জালিয়াতির সাজা 7 বছরের জেল। বুধবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে মালব্য অভিযোগ করেন, 1980 সালে ভোটার তালিকায় নাম তৈরি হয়েছিল সোনিয়া গান্ধীর। যদিও আরও 3 বছর পরে ভারতীয় নাগরিকত্ব পান তিনি। 1980 সালে দিল্লির একটি বুথের তালিকায় ছবি পোস্ট করেন মালব্য। সেই তালিকায় ছিল সোনিয়ার নাম। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।